আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো, আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি। তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয়, তবুও আমি মরে যাব, আমি আমার জান দিব। আরেকটা বিষয়, আপনারা কি ভেবেছেন আমাকে এগুলো বললে, আমাকে বুলিং করলে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলবো না, আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলবো না? আমি কেন, সব শিল্পী একদিন কথা বলবে। কেন বলবে জানেন? কিছুদিন আগে আমাদের এখনকার শিল্পী সমিতির যে প্রেসিডেন্ট শিবা শানু, উনি কি বলেছে, উনার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো আমাকে অনুদান দিতে চেয়েছে, আমি অসুস্থ ছিলাম, উনি আমাকে অনুদান দিতে চেয়েছে, আমাকে টাকা দিতে চেয়েছে, আমি নেই নাই, আমি কেন নিব ওনার টাকা? উনি বলেছিল না, মনে আছে? আপনি ওটা দেখেন যে উনি কিন্তু বিএনপি করেন, উনি বিএনপি করেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন নাই যে উনি কোন দল করেন। উনি অবশ্যই জানেন, ওনার কাছে পৃথিবীর সব খবর থাকে, এটা জানেন না? শিবা শানু ভাইয়া কিন্তু বিএনপি করেন, কিন্তু তবুও তাকে মাননীয় প্রধানমন্ত্রী অনুদান দিতে চেয়েছেন, কারণ তিনি একজন শিল্পী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন সবসময় শিল্পীদেরকে রাজনীতি করতে নিরুৎসাহিত করতেন। তিনি চাইতেন না যে শিল্পীরা রাজনীতি করুক, কারণ তার মতে হচ্ছে শিল্পীরা, উনি বলতেন যে শিল্পীরা সবার, সব দলের, সব মানুষের। শিল্পীরা কোনো একটা দল করলে অপোজিশনের যারা সমর্থক আছেন তারা শিল্পীদেরকে ভালো চোখে দেখবেন না। তিনি সবসময় শিল্পীদেরকে রাজনীতি করতে নিরুৎসাহিত করেছেন। আমাদের যারা শিল্পীরা আছেন, যে সমস্ত শিল্পী বিএনপি করেন, এখনো করেন, তখনও করতেন, তাদের অনেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন।